ভারতের আরজিকর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশটি। এসবের মাঝেই নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। এতে একের পর এক উঠে এসেছে চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার কালো অধ্যায়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক অভিনেত্রী, কেউ কেউ মামলাও করেছেন। এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতাবরী চক্রবর্তী। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে যৌন হেনস্থা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও অভিযুক্তদের বিচারে কমিটি গঠনের বিষয়ে কথা বলেছেন ঋতাভরী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ঋতাভরী। উদ্দেশ্য ছিল নারী হেনস্থার তদন্তের স্বার্থে একটা কমিটি গঠন। সাক্ষাৎকারে সেই প্রশ্ন উঠতেই অভিনেত্রী বলেন, প্রথমে আরজিকরের ঘটনা নিয়ে রোজই পোস্ট করছিলাম। মানুষও এত রেগেছিল যে প্রায় সব পুরুষের উপরই ক্ষোভ উগরে দিচ্ছিল। যারা মোমবাতি জ্বালিয়েছে, মিছিলে হাঁটছে, তাদের মধ্যে এমন অনেক মুখ রয়েছে যাদের ব্যক্তিগতভাবে জানি যে তারা টলিউডে মেয়েদের কোন চোখে দেখে, কি ব্যবহার করে। তখনই কাকতালীয়ভাবে হেমা কমিটির রিপোর্টটা বের হয়। আমার সঙ্গে ওখানে তখন মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির পুরো ইউনিট কাজ করছিল। ওরা কাছ থেকে সবটা দেখেছে। আমি আমার সহ অভিনেতার থেকে বিষয়টা বুঝি। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দ্য হেমা কমিটি রিপোর্ট। বড় বড় অভিনেতাকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, তারা কিন্তু বেশ সরকার ঘনিষ্ঠ। সেটা বড় পদক্ষেপ। এই ঘটনাটা আর শহরের এই আন্দোলন আমাকে আত্মবিশ্বাস, সাহস যোগায়, যেটা আমি শেষ ৮-১০ বছরে পাইনি। এরা যদি এক হয়ে প্রতিবাদ করতে পারে, আমরা কেন পারবো না? হেমা কমিটির রিপোর্ট যখন বেরিয়েছে এই সময়ে, তখনই আমার মনে হয় আমাদের এটা নিয়ে এগোতে হবে, নাও অর নেভার। তাই আমি সিএমকে ট্যাগ করেছিলাম। ওদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই ধরনের যৌন হেনস্থার তদন্ত হয়েছিল। আমরা যতই দল বেঁধে প্রতিবাদ করি, সোশ্যাল মিডিয়ায় লিখি, এগুলো অপরাধ। তাই এগুলোর বিরুদ্ধে ফর্মাল ইনভেস্টিগেশন হওয়া দরকার। এর আগে নিজের এক পোস্টে টালিউডকে সুগারকোটের প্রথেল বলেও উল্লেখ করেন ঋতাভরী। সেই প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, ঠিকই মারাত্মক কথা, কিন্তু সত্যি, অন্তত দুঃখের সঙ্গে বলেছি। নিজেও অনেক বছর এটা বিশ্বাস করতে চাইনি, ভালোটাই দেখতে চেয়েছি। সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ক্যারিয়ারের শুরুর দিকেই হয়েছিল উগ্রবধূ সুন্দরীর পর, যখন আমার 20-21 বছর বয়স। যখন আমি প্রতিষ্ঠিত নই, শুধুই পরিচিত মুখ। এমন পরিচিত মুখের বিপদ সবচেয়ে বেশি। সবাই টার্গেট করতে শুরু করে তাকে। এটা যেন নর্ম ধরে নিয়েছে যে কাজ পেতে গেলে আপোষ করতে হবে। সবাই যে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় তা নয়। একজন বড় অভিনেতা এক ব্যক্তির মাধ্যমে আমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন এবং আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। সেই বিষয়ে একজন সিনিয়র জার্নালিস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলাম। সেই জার্নালিস্ট আমাকে বলেছিলেন যে এত বড় সুযোগ হাতছাড়া করলে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে। ওইরকম একটা মানুষ তোমাকে কাছে পেতে চাইছে। এমন শিক্ষিত মানুষের কাছে এটা আমি আশা করিনি। বলেই দিয়েছিলাম এসব আমি পারবো না। উনি বলেছিলেন, তাহলে তুমি কবিতা লেখো, অভিনয় করে কাজ নেই। এটা আমার কাছে খুব হতাশাজনক ছিল।